ডিয়ার ভিউয়ার্স, ব্যাংকিং নলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, এক্স ব্যাংকার, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা যখন ব্যাংকে স্থায়ী আমানত অ্যাকাউন্ট বা এফডি অ্যাকাউন্ট ওপেন করতে যান, তখন একটা বিষয় সকলেই কনফিউজ। এফডি অ্যাকাউন্ট বা স্থায়ী আমানত অ্যাকাউন্ট ওপেন করতে টিন বা ট্যাক্স রিটার্নের অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়াটা বাধ্যতামূলক কিনা, বা আপনারা কনফিউজ হয়ে যান যে যখন আপনারা আপনাদের নামে স্থায়ী আমানত অ্যাকাউন্ট ওপেন করতে যান তখন টিনটা আপনাদের বাধ্যতামূলকভাবে ব্যাংকে দিতে হবে কিনা বা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা বাধ্যতামূলকভাবে দিতে হবে কিনা। বন্ধুরা, এই দ্বিধাদ্বন্দ্বের পরিষ্কার আইনগত সলিউশন নিয়ে আমি আপনাদের মাঝে আজকের এই ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এফডি অ্যাকাউন্ট ওপেন করতে টিন বা ট্যাক্স রিটার্নের অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা প্রাপ্তি স্বীকারপত্র দেওয়াটা বাধ্যতামূলক কিনা। তো চলুন যাই আজকের ভিডিওর মূল আলোচনায়। আপনি যখন কোনো ব্যাংকে আপনার নামে একটা এফডি অ্যাকাউন্ট বা স্থায়ী অ্যাকাউন্ট ওপেন করতে যান তখন বেশ কিছু ডকুমেন্ট দিতে হয় ওই অ্যাকাউন্ট ওপেন করার জন্য। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে টিন, যেটাকে বলে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, অথবা আপনি ওই ইয়ারে যে ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন ওই সাবমিট করার সময় এনবিআর অফিসার আপনাকে একটা প্রাপ্তি স্বীকারপত্র দিয়েছে, যেখানে ওই এনবিআর অফিসার সিল মেরে সাথে একটা সিগনেচার দিয়ে আপনার রিটার্নের একটা পার্ট আপনাকে ফেরত দিয়েছে। ওই রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্রের একটা ফটোকপি এফডিআর ওপেন করার সময় দিতে হয়। এখন কথা হলো এটা দেওয়া বাধ্যতামূলক কিনা। আপনি যখন আপনার নামে একটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন তখন ট্যাক্স রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়াটা বাধ্যতামূলক, আবার কখনো কখনো বাধ্যতামূলক নয়। এটা কন্ডিশন অনুযায়ী এটা বাধ্যতামূলক হয়, আবার কন্ডিশন অনুযায়ী এটা বাধ্যতামূলক হয় না। এই কন্ডিশনটা যদি আপনার কাছে পরিষ্কার থাকে তাহলে আপনি খুব সহজেই বুঝে যাবেন যে কখন এটা বাধ্যতামূলক আর কখন এই ট্যাক্স রিটার্নের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটা দেওয়াটা বাধ্যতামূলক নয়। ইনকাম ট্যাক্স 2023 এর সেকশন 264 সাবসেকশন 3 এর প্যারা 22 পরিষ্কার ভাবে বলে দিয়েছে, যখন আপনি 10 লক্ষ টাকার অধিক অ্যামাউন্টের কোনো একটা এফডিআর ওপেন করবেন অথবা আপনার কোনো এক্সিস্টিং এফডিআর আপনি রিনিউ করবেন, তখন অবশ্যই আপনার ওই ইয়ারের আপনি যে ট্যাক্স রিটার্ন দিয়েছেন সেই ট্যাক্স রিটার্নের অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা প্রাপ্তি স্বীকারপত্র আপনার ব্যাংকে জমা দিতে হবে। 10 লক্ষ টাকার উপরের অ্যামাউন্টের যদি আপনি কোনো এফডিআর করেন বা আপনার নামে কোনো স্থায়ী আমানত অ্যাকাউন্ট ওপেন করেন, অবশ্যই আপনাকে আপনার ওই ইয়ারের ট্যাক্স রিটার্নের অ্যাকনোলেজমেন্ট স্লিপ জমা দিতে হবে। এটা আপনার জন্য বাধ্যতামূলক, শুধু অ্যাকাউন্ট ওপেন করার জন্যই নয়। আপনার যদি পূর্বে কোনো এফডিআর অ্যাকাউন্ট থাকে যেটার অ্যামাউন্ট 10 লক্ষ টাকার অধিক, তাহলে আপনার ওই অ্যামাউন্টটা যখন ম্যাচুরিটি পিরিয়ড হবে, ওই ম্যাচুরিটি পিরিয়ড পরে যখন রিনিউ করবেন, ওই রিনিউর সময় কিন্তু আপনার আপনার রিটার্ন দেওয়ার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ব্যাংকে জমা দিতে হবে। এটা আপনার জন্য ম্যান্ডেটরি। তবে 10 লক্ষ টাকা অথবা তার কম অ্যামাউন্টের জন্য আপনার নামে যদি কোনো এফডিআর অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনার টিন দেওয়াটা বা আপনার যে ট্যাক্স রিটার্নের অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা দেওয়া বাধ্যতামূলক নয়। এই ক্ষেত্রে আপনি চাইলে দিতে পারেন, আর আপনি যদি না দেন তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনার নামে এফডিআর বা স্থায়ী আমানত অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন। তবে আপনি যদি 10 লক্ষ টাকা বা তার কম অ্যামাউন্টের এফডিআর আপনার নামে ওপেন করেন এবং সেই ক্ষেত্রে আপনি যদি ব্যাংকে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সেটা যদি আপনি জমা দিয়ে রাখেন, আপনার জন্য একটা বিশাল সুবিধা রয়েছে। সেটা হচ্ছে আপনার এই এফডিআর উপর যে প্রফিট বা ইন্টারেস্টটা আপনি আর্ন করবেন, অর্জিত হবে, সেই আপনার অর্জিত ইন্টারেস্টের উপর বা এফডিআর এর অর্জিত ইনকামের উপর 10% হারে ব্যাংক আপনার কাছ থেকে ট্যাক্স কেটে রাখবে, যেটাকে ইনকাম ট্যাক্সের ভাষায় বলা হয়ে থাকে টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। আপনি যদি আপনার নামে 10 লক্ষ টাকা বা তার কম অ্যামাউন্টের কোনো এফডিআর বা স্থায়ী আমানত অ্যাকাউন্ট ওপেন করেন এবং সেখানে আপনি যদি আপনার টিন থাকা সত্ত্বেও না দেন, অথবা আপনার যদি টিন না থাকে সেক্ষেত্রে তো আপনি দিতে পারবেনই না, সেক্ষেত্রে না দিলেও আপনি এফডিআর ওপেন করতে পারবেন। কিন্তু দুই ক্ষেত্রে আপনার থাকা অবস্থায় যদি না দেন অথবা আপনার টিন নেই, এই জন্য আপনি হয়তো টিনটা দিতে পারেননি, কিন্তু আপনার এফডিআর অ্যাকাউন্টের অ্যামাউন্টটা 10 লক্ষ টাকা বা তার কম, সেই ক্ষেত্রে আপনার এই যে এফডিআরটার উপর আপনি যে ইন্টারেস্ট আর্ন করবেন, আপনার যে প্রফিট হবে, মুনাফা হবে, এই মুনাফার উপর ব্যাংক 15% হারে টিডিএস বা ট্যাক্স কেটে রাখবে। এখানে একটা জিনিস পরিষ্কার, আপনি যদি 10 লক্ষ টাকা বা তার কম অ্যামাউন্টের এফডিআর ওপেন করেন বা আপনার নামে স্থায়ী আমানত অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে ট্যাক্স বা আপনার রিটার্নের অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়াটা ম্যান্ডেটরি নয়। আর আপনি যদি 10 লক্ষ টাকার অধিক অ্যামাউন্টের কোনো এফডিআর করেন
তাহলে অবশ্যই আপনাকে আপনার এফডি অ্যাকাউন্ট ওপেন করার সময় অথবা আপনার এক্সিস্টিং কোনো এফডিআর থাকলে সেটা রিনিউ করার সময় আপনাকে অবশ্যই আপনার ওই ইয়ারের ট্যাক্স রিটার্নের অ্যাকাউন্টেবল স্লিপ ব্যাংকে জমা দিতে হবে। তাহলে আপনি 10 লক্ষ টাকার অধিক অ্যামাউন্টের এফডিআর ওপেন করতে পারবেন, নচেত পারবেন না। আমি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আজকের এই ভিডিও থেকে ক্লিয়ার হতে পেরেছেন কখন এফডিআর অ্যাকাউন্ট বা স্থায়ী আমানত অ্যাকাউন্ট ওপেন করলে টিন দেওয়াটা বাধ্যতামূলক বা কখন টিন দেওয়াটা বাধ্যতামূলক নয়। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। পরবর্তী নতুন নতুন ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।